নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো শিক্ষা কুটির। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটি সাজেশনই দেবো, একটু বিলম্ব হয়ে যাচ্ছে, তবে সাজেশন দিয়ে দেবো আমি, এবং আমার অলরেডি দুটো সাজেশন দিয়ে দিয়েছি। সেটা সিডিপি এবং বাংলা সাজেশন দিয়েছি, সেটা আই বটনে রয়েছে, আই বটনে তোমরা নিয়ে নেবে, এবং আমার যে চ্যানেল রয়েছে শিক্ষা কুটির, সেখানে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সাজেশনগুলি। তো আজকে ইংরেজি সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব, এবং এই ইংরেজি সাজেশনটা ভেরিফাই করেছেন আমাদের কলেজের ইংরেজির অধ্যাপক বিশ্বনাথ পাল মহাশয়, তিনিও ভেরিফাই করেছেন। তো যাই হোক, এবং সাজিয়েছি আমি মূলত কিভাবে কি আসবে না আসবে। তো যাই হোক, আজকের ছোট্ট একটা উপস্থাপন এই সাজেশন থেকে আশা করি তোমাদের পুরোপুরি 100% কমন তোমরা পাবে, এটুকুনি আশা রাখি। বিগত দিনগুলিতেও সকলে পেয়েছে এবং এবছরও কিন্তু তোমরা পাবে। তো চলো দেরি না করে আমরা প্রথমে যে সাজেশন রয়েছে আমাদের, সেই সাজেশনটা একটু দেখে নিই। যে প্রথম সাজেশন দেখো, যে আমরা প্রিপেয়ার এ মাইক্রো ম্যাক্রো লেসন প্ল্যান অন এনি লেসন অফ ক্লাস 6 to 8। তো তোমরা যে কোনো একটা লেসন প্ল্যান তৈরি করে রাখবে, সেটা মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে। ম্যাক্রো হলে পরে সহজ হবে, কারণ আর মাইক্রো হলে পরে অনেক সময় অনেক বছর দেখা গেছে যে 5টা স্কিলই চলে এসছে, ঠিক আছে, 5টা স্কিলই কিন্তু চলে এসছে, ঠিক আছে, 5টা স্কিলই কিন্তু চলে এসছে। এবার সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই 5টা স্কিল মানে তোমাদের রেডি করে রাখতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে একটা ম্যাক্রো লেসন প্ল্যান অবশ্যই করে রাখবে। তার কারণ এখানে কিন্তু তোমাদের লেসন প্ল্যান একটা আসছেই, ঠিক আছে, সেটা মাইক্রো ম্যাক্রো যাই হোক না কেন আসছে। এবার প্রশ্ন আসতে পারে যে তোমাদের 5-এর লেসন প্ল্যান পড়ে গেছো, 6-এ এসছে, তুমি কি করবে? তুমি সেটাই 6 বলে লিখে দেবে, কোনো অসুবিধা নেই, তুমি সেটাই 6 বলে লিখে দেবে। আশা করি উত্তরটা পেয়েছো, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে। তো তারপরে যে 2 নম্বর প্রশ্ন, একদম 16 নম্বরের, এই দুটো একদম বাধা ধরা প্রশ্ন। হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাচিভমেন্ট টেস্ট। এগুলো সচরাচর আসে না, তবে দেখে রাখা ভালো। Prepare a blueprint on an achievement test on any topic of your choice from prescribed English textbook of class 5 or 6। যে একটা ব্লুপ্রিন্ট অ্যাচিভমেন্ট টেস্ট করতে হবে। তো অ্যাচিভমেন্ট টেস্ট, লেসন প্ল্যান, এই দুটোর মধ্যে একটা কিন্তু আসছে, ঠিক আছে, আসছে, এটুকুনি মোটামুটি গ্যারান্টি ধরে রাখতে পারো, ঠিক আছে, গ্যারান্টি একদম মোটামুটি ফুল গ্যারান্টি ধরে রাখতে পারো এটা, ঠিক আছে। তো যাই হোক, আমরা পরবর্তী যে সাজেশনটা রয়েছে, মানে পরবর্তী 2টো 16 তো হয়ে গেল, এবার আমাদের লিখতে হবে 2টো 7। তো 7-এর জন্য আমাদের একটু বেশ কিছু পড়তে হবে, তার কারণ সেটা তো মানে স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, বেশ কিছু পড়াটাই স্বাভাবিক। তো আমরা পরের যেটা রয়েছে, একদম খুব অল্প প্রশ্ন আমি রেখেছি আমার সাজেশনে, আর 3 নম্বর, মোট 8টি প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে, 8টি প্রশ্ন রেখেছি, মানে 8টি সেট রেখেছি, এক কথায় বলতে পারো 8টি সেট রেখেছি। এবং এই সেটের মধ্যে থেকে আশা করি তোমাদের কোনো রকম নিরাশ কিন্তু মানে হতে হবে না। 8টি সেট আছে টোটাল, যে তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো, আমি সেই কারণে প্রশ্নটাকে আলাদাই করে রেখেছি, স্ক্রিনশট মেরে রাখতে পারো। ডিসকাস দ্য স্ট্র্যাটেজিস দ্যাট মে বি ইউজ টু ডেভেলপ রাইটিং, স্পিকিং, লিসেনিং স্কিল অফ এলিমেন্টারি লেভেল স্টুডেন্ট। যে কোনো একটা স্কিল আসবেই, যে কোনো একটা স্কিল, এবং এবছরে আসার সম্ভাবনাটা রাইটিং স্কিলটা অনেক অনেক বেশি, রাইটিং স্কিলটা আসার সম্ভাবনাটা অনেক অনেক বেশি এবছরে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, যে ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল অথবা ইন্ডিয়া আসতে পারে, অ্যাজ পার কোঠারি কমিশন এনসিএফ 2005 এনসিএফ 2005। তো এই যে দুটো প্রশ্ন, মানে হয় ওয়েস্ট বেঙ্গল আসতে পারে, না হলে ইন্ডিয়া দিয়ে আসতে পারে, যাই হোক না কেন উত্তর তো একই হবে, কারণ কোঠারি কমিশনের রেকমেন্ডেশন তো একই আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে, এনসিএফ এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নিয়ে এটা ভরকে যাওয়ার কোনো কিছু নেই, ঠিক আছে, তুমি একটা পড়েও এখানে উত্তর দিতে পারবে। তো সেই কারণে এটা কিন্তু তোমার টিচিং ইংলিশ ইন দ্য এলিমেন্টারি লেভেল ইন ইন্ডিয়া আর ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, কোঠারি কমিশন অথবা এনসিএফ 2005, দুটোর মধ্যে একটা এসে বসে আছে, দুটোর মধ্যে একটা এসে বসে আছে। তো 7 নম্বরের দেখো, যে 3 এবং 4 নম্বর দাগের যদি তোমরা প্রশ্ন পড়ো, তাহলে পরে কিন্তু এখান থেকে তোমাদের 7 নম্বর দুটোই আসার কথা, যদি প্রশ্ন কঠিন না হয়, যদি প্রশ্ন কঠিন না হয়, তাহলে কিন্তু এই দুটোই আসার কথা রয়েছে তোমাদের, ঠিক আছে, এই দুটোই কিন্তু আসার কথা রয়েছে। আমরা বলেছি সাজেশনে 8টি প্রশ্ন রেখেছি। তো দেখো 16 নম্বরের তো প্রথমেই দুটো কমেন্ট পেয়ে গেলে তোমরা,
আর এখান থেকেও আশা করছি 3 আর 4 দাগের পরেরগুলোও হয়তো নাও পড়তে হতে, মানে পড়ে যাবে, আমি বলবো পড়ে যাবে, কিন্তু তোমাদের এখান থেকেই হয়তো প্রশ্নগুলো চলে আসবে এবছরের জন্য। ঠিক আছে, এবছরের জন্য কিন্তু সেখান থেকেই চলে আসবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নেক্সট যে প্রশ্ন আছে 5 নম্বর দাগের প্রশ্ন। 5 নম্বর দাগের প্রশ্ন, ডিসকাস দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো অ্যাকুইজিশন এবং লার্নিং যারা টেট পড়ে তাদের তো এটা জানা উচিত। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, যে ডিসকাস দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আমরা আগেই বলেছি 3 আর 4 দাগের প্রশ্নের থেকে যদি প্রশ্নের কোনো অঘটন না হয় তাহলে কিন্তু দুটো প্রশ্ন পেয়ে যাবে, তারপরে না হলে কিন্তু এই দাগের প্রশ্ন তোমাদের পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ 5 নম্বর দাগের কিন্তু তোমাদের পড়তে হবে 5 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে 5 নম্বর। এবার 6 নম্বরে যেটা কি আছে, 6 নম্বরের যেটা আছে সেটাও দেখে নাও। ডেসক্রাইব ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, রাইট এ ব্রিফ নোট অন ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এটাও কিন্তু অনেকবার প্রশ্ন এসছে, তো সেই কারণে এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখে রাখবে 5 এবং 6 নম্বর সেটে যে প্রশ্নটা রয়েছে তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখে রাখবে, যে ডেসক্রাইব ইংলিশ অ্যাজ লিঙ্কড ল্যাঙ্গুয়েজ ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, রাইট এ ব্রিফ নোট অন ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো এটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা পরবর্তীতে চলে যাব। নেক্সট যে প্রশ্ন রয়েছে আমাদের সেই প্রশ্নে আমরা চলে যাব। লাস্ট, এটা কিন্তু লাস্ট রয়েছে এবং এক্ষেত্রে কিভাবে তোমরা পড়বে সেটা একটু ভালো করে জেনে রাখা ভালো, যে রাইট এ ব্রিফ নোট অফ লার্নার সেন্টারেড অ্যাপ্রোচ। তো লার্নার সেন্টারেড অ্যাপ্রোচের মধ্যে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ যেটা রয়েছে, কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা ডিটেলসে তোমাদের কিন্তু পড়তে হবে। যে লার্নার সেন্টারেড অ্যাপ্রোচের মধ্যে যদি আসে তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা এবছরে আসার জন্য। ঠিক আছে, এবং স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা তোমরা দেখে রাখতে পারো, আর যদি কোনো রকম রিস্ক না নিতে চাও তাহলে কনস্ট্রাকটিভিস্টটাও দেখে রাখবে, কিন্তু এই কনস্ট্রাকটিভিস্ট নয়, এই কমিউনিকেটিভ এবং স্ট্রাকচারাল এই দুটোর মধ্যেই আশা করছি প্রশ্নের আসা যাওয়া থাকতে পারে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই 7 নম্বর এবং 8 নম্বর দাগের প্রশ্ন কিন্তু থাকবে, 7 নম্বর এবং 8 নম্বর দাগের প্রশ্ন কিন্তু থাকবে। যদি প্রশ্ন কঠিন হয়, আগেই বলে দিয়েছি কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তবেই কিন্তু এইটা থাকার সম্ভাবনা রয়েছে। এবং লাস্ট, ঠিক আছে, রাইট এ নোট অন গ্রামার ট্রান্সলেশন মেথড, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, অডিওলিঙ্গুয়াল মেথড, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো এই যে মেথড, আমরা 4টে মেথডের কথা বললাম, এই 4টে মেথডের থেকে কিন্তু একটা থাকতে পারে। কি কি? একটা গ্রামার ট্রান্সলেশন মেথড, একটা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, আর একটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, আর একটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো এই যে আমরা মেথডের কথা বলছি, এই মেথডগুলো কিন্তু তোমাদের থাকতে পারে পরীক্ষায়। তো সেই কারণে আমি দীর্ঘায়িত করিনি, সাজেশনটাকে একটা গ্রুপ আকারে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রথম দিক থেকেই আশা করি যদি প্রশ্ন সহজ হয় তাহলে তোমরা সমস্তগুলোই কিন্তু পেয়ে যাবে এখান থেকে। আশা করি কোনো রকম বিব্রত হতে হবে না। তো সেক্ষেত্রে একটু সাজেশনটাকে শেয়ার করে দেবে ভালো করে বন্ধুবান্ধবদের কাছে। ভালো থেকো, দেখা হচ্ছে পরিবেশের এরপরে নেক্সট যেটা দেবো পরিবেশ, তারপরে গণিতটা দেব। তো সেক্ষেত্রে তোমাদের সহযোগিতাও ভালোবাসাটাও প্রয়োজন। তোমাদের কি মূল্যবান কমেন্টটা তোমরা অবশ্যই করবে। সাজেশনটা কেমন লাগলো, তোমরা অলরেডি অনেক জায়গা থেকে সাজেশন পেয়েছো, সেগুলোও ফলো করো এবং আমার সাজেশনটার যে বক্তব্যগুলো আমি বললাম সেগুলো ভালো করে ফলো করো, তাহলে পরে আশা করি কোনো তো সমস্যা হবে না। তো আজকের মতন এটুকুনি, দেখা হচ্ছে পরের আপডেটে। ধন্যবাদ।